আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Symphony Z42 Pro and this is Symphony Z55। এই দুটো ফোনের মধ্যে আজকে আমরা ফুল কম্প্যারিজন করব এন্ড আপনাদের জানানোর চেষ্টা করব যে 12,490 টাকার মধ্যে কোন ফোনটা আপনার জন্য বেস্ট হবে। দুইটা ফোন একই প্রাইসে লঞ্চ হয়, আপনাদের মধ্যে অনেকেই অনেক বেশি কনফিউজ। আপনাদের কনফিউশন দূর করার জন্যই আসছি আমি রবিন। আপনারা দেখছেন মোবাইল বাড়িতে, চলুন শুরু করা যাক। তো দুইটা ফোনের ডিজাইনের কথা বললে, দুইটা ফোনের ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স আমি ছেড়ে দিব, কারণ দুইটা ফোনের ডিজাইনই কিন্তু অনেক সুন্দর। মাশাআল্লাহ, দুইটা ফোন যদি আপনারা দেখেন আপনারা চোখ ফেরাতে পারবেন না যদি চিন্তা করেন যে এটা 12,000 12,500 টাকার একটা ফোন। বাট আমার কাছে পার্সোনালি Symphony Z55 এর ডিজাইনটা বেশি পছন্দ হয়েছে, কারণ এটার যে ক্যামেরা মডিউলটা দেওয়া হয়েছে সেটার জন্য আমার কাছে এরকম টাইপের ক্যামেরা মডিউল ভালো লাগে। এরকম এটা আইফোন কপি লাগে অনেকটা, দ্যাটস ওয়াই এটার ডিজাইনটা আমার কাছে এতটা ভালো লাগে না। তারপর ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, আপনাদের কাছে যেটা ভালো লাগে সেইটাই ভালো। এছাড়া যদি দুটার আশপাশে আপনারা নজর দেন, তখন সব সাইডে একদম সেম টু সেম বাটন প্লেস করা হয়েছে। দুইটা ফোনে টাইপ সি পেয়ে যাচ্ছেন এবং দুইটা ফোনেই কিন্তু আপনারা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন এবং উপরের দিকে দুইটার একটাতেও সেকেন্ডারি মাইক্রোফোন আপনারা পাচ্ছেন না। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যদি কথা বলি তাহলে দুইটার ফিঙ্গারপ্রিন্ট স্পিড ডিসেন্ট ছিল, বাট এখানে কিন্তু লিটল বিট ফাস্টার আমি পেয়েছি Symphony Z42 Pro কে। যতবার দিচ্ছিলাম ততবারই অলমোস্ট Symphony Z42 Pro খানিকটা আগে ওপেন করেছে এন্ড দুইটাই অনেক অ্যাকুরেট ছিল। যতবারই আমি ফিঙ্গার টাচ করেছি ততবারই আনলক করে দিয়েছে। সো ফিঙ্গারপ্রিন্টের কথা যদি বলি তাহলে Z42 লিটল বিট ফাস্টার হওয়াতে এইখানে Z42 Proটা এগিয়ে যাবে। এছাড়া দুটার স্পিকার কোয়ালিটি একদম সিমিলার আমার কাছে মনে হয়েছে। তারপর আপনাদের জন্য দুইটারই সাউন্ড ডেমো আমি দিচ্ছি, আপনারা নিজেরা শোনেন অ্যান্ড ডিসাইড করেন কোনটার সাউন্ড কোয়ালিটি আপনাদের ভালো লেগেছে অ্যান্ড কমেন্ট সেকশনে আমাকে জানান। Somebody like me. যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য একটা কুইজ থাকবে। আপনারা কি জানেন যে সিম্ফনি কোন গ্রুপের প্রোডাক্ট? সো আপনারা যারা জানেন তারা কমেন্ট সেকশনে জানান। নেক্সট ভিডিওতে আপনাদের নাম আমি ফিচার করে দিব। দুইটার ওয়েট ম্যানেজমেন্ট ভালো করা হয়েছে, দুইটাই হাতে কিন্তু এত বেশি ফিল হয় না, দুইটাই হাতে প্রায় 180 থেকে 190 গ্রামের মতো ফিল হয়, কিন্তু দুইটার ওয়েট কিন্তু 200 গ্রামের উপরে। Symphony Z55 206 গ্রাম, Symphony Z42 Pro 208 গ্রাম। সো ডেফিনেটলি দুইটা কিন্তু হাতে এতটা ফিল হয় না। ওয়েট ম্যানেজমেন্টের দিক থেকে দুইটাকে আমি সমান কাতারে রাখবো। সো এবার হাজার ডিসপ্লে সেকশনে, দুইটারই ডিসপ্লে সেকশনে আপনারা 6.52 ইঞ্চির একটা LCD IPS ডিসপ্লে পাচ্ছেন, যার PPI 269। দুটাতেই HD+ রেজলিউশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এই দুইটার যেই কালার অ্যাকুরেসি অ্যান্ড এই দুইটার যেই ইনডোর পারফরমেন্স সেটা আমাকে মুগ্ধ করেছে। যদি আপনারা কন্টেন্ট ওয়াচিং বলেন, ভিডিও ওয়াচিং বলেন, খুবই চমৎকার ছিল, আপনাদের কাছে পছন্দ হবে। বাট আউটডোরে দুইটাই একটু স্ট্রাগল করে, ডিরেক্ট সানলাইটে একটু ব্রাইটনেসের ঘাটতি আমি লক্ষ্য করেছি। এছাড়া যদি UI অ্যান্ড OS নিয়ে কথা বলি, এইখানে কিন্তু আপনারা একটু কম বেশি পাচ্ছেন। আউট অফ দ্য বক্স Android 12-এ আসছে Symphony Z55 এবং Android 11-এ আসছে Symphony Z42 Pro। যেহেতু একই বাজেটে আপনারা দুটো ফোন আনছেন, আমি Symphony থেকে অবশ্যই আশা করেছিলাম যে Z42 Proতেও Android 12 আসবে। Android 12-এর জন্য কিন্তু অনেক স্মুথ ছিল Symphony Z55। যদিও Symphony Z42 Pro আরও বেশি হতাশ করেনি আমাকে UI সেকশনে, তারপরেও Symphony Z55-এর যে UI অ্যান্ড যেই লোগো বা যে কালারফুল যে ফিচার্স ছিল সেইটা কিন্তু আমাকে মুগ্ধ করেছে Android 12 থাকার কারণে। এছাড়া দুটার পারফরমেন্স সেকশন কিন্তু একদম সেম। দুটাতেই Helio G25 প্রসেসর দেওয়া হয়েছে, যেটা 2 GHz এর অক্টা কোর চিপসেট 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, এবং দুইটাতেই আমি খুব ভালোভাবে গেম খেলতে পারছিলাম। আমি স্ম্যাশ হিট খেলেছি, আমি ফ্রি ফায়ার খেলেছি, আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি। আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন কোনটার গেম প্লে অ্যান্ড কোনটার পারফরমেন্স আপনাদের কাছে ভালো লেগেছে। সো পারফরমেন্সের দিক থেকে এটাকে আমি সমান কাতারে রাখবো। কিন্তু অ্যাপ ওপেনিং এবং অ্যাপ সুইচিংয়ে কিন্তু Android 12 থাকার কারণে Z55 ভালো পারফর্ম করেছে। লিটল বিট এগিয়ে রাখবে এখানে আমি Z55-কে। এছাড়া দুটাতেই আপনারা 4GB র্যাম পাচ্ছেন, 64GB রোম পাচ্ছেন, হুইচ ইজ গুড। তো বেঞ্চমার্ক রান করেছে এবং দুইটার স্কোর অনেক বেশি হয়েছে তা না, দুইটাই কিন্তু 1,20,000-এর নিচে ছিল। সো এই বাজেটে এর চেয়ে বেশি আমরা এতটা আশাও করতে পারি না, বাট ডেফিনেটলি আর একটু ভালো স্কোর করতে পারলে বা এখানে যদি G35 প্রসেসর দেওয়া হতো আমি খুশি হতাম। Z55 আগেই লঞ্চ করা হয়েছে, কিন্তু যেহেতু Z42 Pro রিসেন্টলি লঞ্চ করা হয়েছে, এটাতে তারা খানিকটা আপগ্রেড করতেই পারতো, যেহেতু প্রাইসটাও কিন্তু কম নয়।
এবারে যাক ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনটাও এখানে অনেক সিমিলার। দুইটারই মেইন সেন্সর আপনারা পেয়ে যাচ্ছেন 52 মেগাপিক্সেলের, দুইটাতেই ফ্রন্টে আপনারা 8 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। এছাড়া দুটা লেন্স দেওয়া হয়েছে, যে দুটা লেন্স এতটা কাজে আপনাদের আসবে না, কিন্তু মেইন সেন্সর দিয়ে বেশ কিছু ভালো ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন। দুইটার মেইন সেন্সর আপনাকে একদমই হতাশ করবে না। 12,500 টাকার মধ্যে যদি আপনারা অন্যান্য ফোনের সাথে কম্পেয়ারও করেন, তারপরে এই দুটার ক্যামেরা কিন্তু অনেক টপেই থাকবে। দুটার ছবিগুলো আমি কম্পেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই দেখে ডিসাইড করেন যে কোনটার ক্যামেরা ভালো লেগেছে আপনাদের। আমার কাছে খানিকটা বেটার মনে হয়েছে Symphony Z55 এর ক্যামেরা, যদিও দুইটা সেম জিনিস, তারপরেও খানিকটা ক্লিয়ার আমার কাছে মনে হয়েছে Symphony Z55 কে। এবার যাক ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশনে দুইটাতে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন এবং দুইটার একটাতেও ফাস্ট চার্জিং সাপোর্ট নেই। তো দুইটার ব্যাটারি ব্যাকআপ আমাকে মুগ্ধ করেছে। আমি দুইটাতেই মডারেট ইউজে প্রায় 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পেয়ে যাচ্ছিলাম, অ্যান্ড দুইটার স্ক্রিন অন টাইমও কিন্তু প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাদের এত বেশি প্রবলেম হবে না। এখন যদি আমি আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করি যে এই দুটার মধ্যে কোনটা আপনাদের নেওয়া উচিত, ডিরেক্টলি যদি আমি বলি তাহলে আমি আপনাদেরকে Z55টা সাজেস্ট করবো। এখানে আপনারা Android 12 পাচ্ছেন, এখানে আপনাদের ক্যামেরা ক্লিয়ারিটি ভালো পাচ্ছেন, এটার ডিজাইনটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো Symphony Z55। তো আপনাদের যদি এই ডিজাইনটাই পছন্দ হয়ে থাকে স্পেসিফিক, যে এই ডিজাইনটা ছাড়া আপনারা নিতে চাচ্ছেন না, তাহলে ডেফিনেটলি আপনারা এটা নিতে পারেন, কারণ এই দুইটার মধ্যে কিন্তু আহামরি কোনো চেঞ্জ বা আহামরি কোনো আপগ্রেড নেই, অনেক সিমিলার, প্রাইসও সিমিলার। সো আপনারা যে কোনোটা নিতে পারেন, বাট আমার পার্সোনাল প্রেফারেন্স থাকবে Symphony Z55। Symphony Z42 Proর কিন্তু ফুল রিভিউ আমি করেছি, সেটা দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আই হোপ আপনারা একটা ভালো ডিসিশন নিতে পেরেছেন, একটু হলেও উপকার এসেছে এই ভিডিওটা। যদি আসে তাহলে লাইক দিয়ে দেন, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।